আমার মনে হয় যে মোশাররফ করিম এবং আমি যদি ছেলে মেয়ে হইতাম জেন্ডার ওয়াইজ, তাহলে আমাদের মনে হয় প্রেম হয়ে যেত এবং আমাদের পার্সোনাল লাইফের সংসারগুলো হয়তো ভেঙে যেত, কারণ আমাদের সম্পর্কটা এবং বোঝাপড়াটা এরকম। আমি যে চরিত্রগুলো অ্যাক্টিং করি এই চরিত্রের সাথে কি আমার কোনো মিল আছে? ম্যাক্সিমাম তো চোর ছেচর বাটপার মিথ্যা বলে নানান কিছু করে, কিন্তু পার্সোনাল লাইফে তো আমি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি বিলিভ করি যে আমি আসলে অভিনয় পারি না, অভিনয়টা আসলে আমার জায়গা না। যে 4টি সিনেমা নিয়ে কথা হচ্ছে তার মধ্যে আমিও একজন, আমি অপেক্ষাকৃত ছোট ভাই। সো ছোটো ভাই হয় সবার আদরের, তো আমি সবার আদরের হিসাবে আছি, কারণ আমার কোনো প্রতিপক্ষ নাই। সবাই অন্য ছবিগুলোর মধ্যে সূক্ষ্মভাবে কোনো না কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে, পক্ষ বিপক্ষ আছে, কিন্তু আমাকে সবাই সাইড করে আলাদাভাবে রাখছে। এইটা একটা আনন্দের দিক যে আমার কোনো প্রতিপক্ষ তৈরি হয় নাই, আমি কোনো প্রতিযোগিতার মধ্যে নেই, এবং আমি শুরু থেকেই বলছি আমি কারোর সাথে কোনো টক্করে নেই, আমি চক্করে আছি। সো আমি এভাবেই আসলে থাকতে চাই, বিকজ আমি এই পেশায় এবং এই কাজে আছি শুধুমাত্র এই কাজটাকে ভালোবেসি, কারোর সাথে প্রতিযোগিতার জন্য না। আপাতত চক্করের মধ্যে আছি, তো চক্কর নিয়ে মানুষের একটা কৌতূহল তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমরা সেকেন্ড পার্টে যাব কি না। তো হোপফুলি আমরা এক ধরনের ডিসিশনে হয়তো আসব, এখনও আমরা কিছু বলছি না। এইটা হইতে পারে, আর বিজ্ঞাপন তো চলছেই, টুকিটাকি অ্যাক্টিং চলছে, কারণ আমার যখন অর্থনৈতিকভাবে খুবই চাপে থাকি তখন কামলা খাটার মতো আর কি, যখন কেউ শিডিউল চাইলে গল্প এবং চরিত্র যদি মোটামুটি পছন্দ হয়ে যায় তাহলে একদিন খেটে আসি, একটা টাকা দিয়ে দিই, যেটা দিয়ে চাল ডাল অফিস ভাড়া অফিস স্টাফদের স্যালারি এটা হয়। এই আমার ব্যস্ততা। আমি এত আহামরি কেউ না, আমি খুবই সাধারণ মানুষ। তো আমার জীবনযাপন নিয়ে আসলে কোনো প্রশ্ন করার কিছু নাই। আমি আমার 8-10 জন মানুষের মতোই খুবই অর্ডিনারি পার্সন। প্রথম ছবি হিসাবে আমি যতটুকু প্রতিক্রিয়া পাচ্ছি, এটা আমি বলবো আমি সৌভাগ্যবান, কারণ আমি শুধু দর্শকের প্রতিক্রিয়াটাই আমি চেয়েছিলাম যে দর্শক যেন আমার ছবিটা দেখে, এবং ছবিটা দর্শক দেখছে এবং দর্শক উপভোগ করছে, এইটাই হচ্ছে বড় পাওয়া। প্র্যাকটিক্যালি যদি আসলে দেখা হয় তো অনেকগুলো ছবি আসছে একই সময়ে, সেই অনুযায়ী তো আসলে হল নাই। তো এইটা তো আসলে কিছু করার নাই, যে এটা এখন সবাইকে ভাগাভাগি করেই দিতে হচ্ছে। আমার মনে হয় যে এটা জিনিসটা ঠিক হবে। হ্যাঁ, ছবি অনুসারে আমার প্রথম ছবি হিসেবে দর্শকের যে চাহিদাটা তো বেশি দিন থাকে না দর্শকের। আমাদের যেহেতু ফেস্টিভ্যালে দিছি, কেন ফেস্টিভ্যালে দেওয়ার পিছনে কারণ হলো যে এই সময়টা মানুষ একটু রিল্যাক্স থাকে, মানুষ একটু উদযাপন করতে চায় সময়টাকে। সো এই সময়টা তো পরে আর থাকবে না। সো পরে 1 মাস 1.5 মাস পরে দিলে তো আসলে কোনো লাভ নেই। এখন একটু ক্রাইসিস আছে, এই সময়টা হয়তো হল সংখ্যা যদি আর একটু ভালো হতো, কিংবা টাইমিংটা যদি আর একটু ভালো হতো, তাহলে এখন সকাল 11টার শো যদি আমাকে দেয়া হয়, 11টা তো আসলে কেউ থাকবে না, কারণ অফিস টফিস খোলা হয়ে গেছে, ইউনিভার্সিটি খোলা হয়ে গেছে। তো আমার দর্শক ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত, চাকরিজীবী, ইয়াং। তো ওই জায়গা থেকে তো একটু লিমিটেশন আছেই। এখন দেখা যাক কী হয়। সব কিছু তো আর সবার জন্য সব কিছু মিলে না, কিছু কিছু অতৃপ্তি নিয়েই আসলে চলতে হয়। এইটাও এই ধরনেরই। তবে আমি যে শিক্ষাটা পেয়েছি এখান থেকে, যে ফিল্ম ফিল্ম বানানো যতটা সহজ, ফিল্ম ডিস্ট্রিবিউট করা বা অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়াটা ততটা সহজ না। ইটস এ ভেরি টাফ জব। সো মানে আই এম লার্নিং সো মেনি থিংস ফ্রম দিস সিচুয়েশন। না, সবাই তো এক্সিলেন্ট, মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা তো আমার বক্তব্য না। এখন আমি তো শুধুমাত্র আমার চরিত্র ধরে কিছু কাস্ট করেছি, তাই না? বাকিটা তো জাজমেন্ট করবে দর্শকে। এবং এখন তো আর আমার নিজের গলা ফাটিয়ে কোনো লাভ নেই, কারণ এখন আমি যেহেতু থিয়েটারে রিলিজ হয়েছে, এখন বিচার করার মালিক আসলে দর্শক। সো আমি এটার মালিক না, এটা আমি হয়তো আর ওন করতে পারবো না, এটা ওন করবে এখন দর্শক। এই চরিত্রগুলো, এই জার্নিটা, এই গল্পটা। সো দর্শক যেহেতু ভালো বলছে, তাহলে নিঃসন্দেহে আমি বলবো যে এটা আসলে ঠিকঠাক হয়েছে। মোশাররফ করিম তো আমার মাথায় ছিল সবসময়, বিকজ আমার প্রিয় অভিনেতা বা প্রিয় মানুষ হলে যে কী হয়, প্রিয় মানুষদের কথা তো সবসময় ব্যাকআপ মাইন্ডে হলেও থাকে। সো এটা ছিল। আর যেহেতু চরিত্রের সাথে মিলে যায়, তখন আমার কাছে ইজি হয়ে যায় জিনিসটা, যে ওকে ফাইন, তাহলে আমার এই চরিত্রটা আমি এভাবেই করব। তখন ওনাকে এবং আমার চরিত্র দুইটা আমি মিলিয়ে নিলাম, যে ওকে ফাইন, তাহলে আমি এইভাবে ক্রাফট করব। এটাই ভেরি সিম্পল। আমার মনে হয় যে আমার দীর্ঘদিন ধরে আমরা একসাথে, আমার ফিকশন মানে নাটকে একসাথে কাজ করেছি, বিজ্ঞাপনে একসাথে কাজ করেছি, অভিনয় করেছি একসাথে, এখন এই সিনেমা করলাম। এবং এইটা মনে হয় যে পার্সোনাল কানেকশনটা, পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি ডিরেক্টর এবং আর্টিস্ট থাকে,
তাহলে একটা চমৎকার কাজ বের হয়ে যায়। মানে আমার মনে হয় যে মোশাররফ করিম এবং আমি যদি ছেলে মেয়ে হইতাম জেন্ডার ওয়াইজ, তাহলে আমাদের মনে হয় প্রেম হয়ে যেত এবং আমাদের পার্সোনাল লাইফের সংসারগুলো হয়তো ভেঙে যেত, কারণ আমাদের সম্পর্কটা এবং বোঝাপড়াটা এরকম। আমি যে চরিত্রগুলো অ্যাক্টিং করি এই চরিত্রের সাথে কি আমার কোনো মিল আছে? ম্যাক্সিমাম তো চোর, ছেচর, বাটপার, মিথ্যা বলে নানান কিছু করে, কিন্তু পার্সোনাল লাইফে তো আমি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, মানুষের মধ্যে হিপোক্রেসি থাকেই, শিল্পীদের মধ্যেও হিপোক্রেসি থাকে, দ্যাটস ডিফারেন্ট। এখন আমি পার্সোনাল লাইফে কেমন, এইটা আসলে আমার চরিত্রগুলো, এইটা আসলে আমি এটার সাথে মিশাইতে চাই না। আমি আমি যখন কোনো একটা স্টোরি ক্রাফট করি বা সিলেক্ট করি, তখন আমি ওই চরিত্রের মধ্যেই আসলে আমি জীবনযাপন করতে চাই। এটা আমার পার্সোনাল লাইফের সাথে আমি কোনো সময় এটা মিশাতে চাই না। না, অভিনয়ের কথাটা এটা যদি বলা আসে, তাহলে কাজল আরেফিন, অমিকে ধন্যবাদ দিতেই হয় যে আমি যতটুকু অভিনয় করছি এটা তো আমি জানতাম না আসলে যে আমি অভিনয় পারি কিনা। আমি বিলিভ করি যে আমি আসলে অভিনয় পারি না, অভিনয়টা আসলে আমার জায়গা না। আমি অভিনয়ের ক্ষেত্রে এখনও আমি শাই ফিল করি। সেকেন্ড থিং যেটা হয়েছে, ওর মতো করে আমাকে আবিষ্কার করে নিছে, এটা হলো অভিনয়ের ক্ষেত্র। আরেকটা হলো যে ডিরেক্টিংটা আমি আসলে ডিরেক্টরই হইতে চাইছি। মানে একটা অনেস্টলি স্পিকিং, আমার এই ডিরেকশন দেওয়ার পিছনে আমার সেকেন্ড কোনো থটস ছিল না যে ঠিক আছে 1 বছর 2 বছর 3 বছর আমি ট্রাই করব, তারপরে যদি আমি ডিরেক্টর হইতে না পারি তাহলে আমি অন্য কিছু করব, হয়তো এজেন্সিতে জয়েন করে ফেলবো বা ইত্যাদি ইত্যাদি নানান কিছু করব। হ্যাঁ হ্যাঁ, আমার এরকম কখনোই ছিল না। আমি এইটাই হইতে চাচ্ছি এবং এইটাই হইতে চাই। আমি যদি বড় হইলে আমি ডিরেক্টর হইতে চাই, ঠিক আছে, পুনর্জন্মে আমি ডিরেক্টরই হইতে চাই, সো অন্য কিছু না। ডিরেক্টর হইতে চাই শব্দটা এই কারণে বললাম যে আমি আসলে ওই কোনো কিছু সৃষ্টি করার মধ্যে যে আনন্দটা, এই আনন্দটা আমি উপভোগ করতে পারি, সেটা আমি উদযাপন করতে পারি। এটা অন্য কিছুতে অ্যাক্টিং করার ক্ষেত্রে কিংবা ব্যবসা করার ক্ষেত্রে কিংবা মানি মেকিংয়ের ক্ষেত্রে সেটা আমি হয়তো পারি না। এই জন্যই আমার কাছে মনে হয় যে আমি তো যদি কবি হইতাম কবিতা লিখতাম, লেখক হলে আমি অন্য কিছু লেখালেখি করতাম, গায়ক হলে গান গাইতাম, আমি তো অন্য কিছু পারি না। সো আমার কাছে মনে হয় যে এইটাই আমার জায়গা। সো আমার এইটাই করা উচিত এবং আমি এইটাই করছি এবং আজীবন করে যাব।